আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিরিয়ানির রেসিপি। ঘরে হয়তো অনেকেই বিরিয়ানি বানাতে গিয়েছিলেন বা বিরিয়ানি বানাবার চেষ্টা করেছিলেন, কিন্তু দোকানের মতো স্বাদ হয়তো হয়নি। তাই আজকে ভিডিওটা আপনাদের জন্য। প্রথমেই মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে ভিনিগার মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে বেশ অনেকখানি তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আলুগুলো বেশ বড় বড় সাইজ করে কেটে আমি আগেই একটুখানি নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর আলুগুলো ভাজা হয়ে যেতে বেশ লাল লাল করে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর তারপরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে সেটা জলেতে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে দিয়েছি। আর তারপরেতে কড়ার মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে হাফ ডিপে মতো ঘি দিয়ে বেরেস্তা ভাজার জন্য সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেশ গোল্ডেন করে ভাজতে হবে, আবার খুব বেশি কড়ার মধ্যে গোল্ডেন করলেও কিন্তু হবে না, কারণ পাত্রে তুলে রাখার পরে যখন একটুখানি ঠান্ডা হয়ে যায় পেঁয়াজের রং কিন্তু আরও গাঢ় কালার চলে আসে। তো হালকা ভেজে পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি আরও কিছুটা পেঁয়াজ আর 2 চিড়ের মতো টমেটো। আর তারপরে পেঁয়াজ একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিয়েছি মাংসগুলো ভালোভাবে ম্যারিনেশন করে রাখার ফলে একটু কিন্তু নরম ভাব এসেই গেছে। আর তারপরে মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। আবার রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মাংস থেকে কিন্তু খানিকটা জলও ওই গ্রেভির মধ্যে বেরিয়ে যাবে, তাই আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধ যখন চলে গেছে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর অন্যদিকে অন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল গরম। আর তারপরে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি ফেটানো টক দই। আমি কিন্তু মাংসের মধ্যে 2 কাপ মতো টক দই ব্যবহার করেছি। আর তারপরে টক দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আসলে বিরিয়ানিতে একটু বেশি করে ঝাল দিলে কিন্তু মুখ মেরে দেয় না, সেই কারণে আমি একটু ঝালটা বেশি রাখার চেষ্টা করেছি। তো তারপরে দিয়ে দিয়েছি এভারেস্টের বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন, আমি এভারেস্টের মশলা এখানে ব্যবহার করেছি। আর তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ফুটতে দিয়ে দিলেই হয়তো চিকেন একদম তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে আমি ভাতের গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর ছোটো এলাচ। আর তারপরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে একটু লেবুর রস চিপে ভাতটা হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেলে জল ভালোভাবে ছেঁকে নিলেই তারপরে সাজানোর জন্য নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, জাফরান গুঁড়ো আর আতর খুব ভালোভাবে মিক্স করে আর একটা পাত্রের মধ্যে ডেকোরেশনের জন্য বেশ ভালোভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম। তারপর কলা পাতার উপরে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে লেয়ার করার জন্য প্রথমে রাইস দিয়ে তার উপরে আলুগুলো একটু সাজিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম ওই জাফরানের জলটা। আর তারপরে মাংস দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে তার উপর থেকে গ্রেভি আর তেল ছড়িয়ে হালকা করে বেরেস্তা ছড়িয়ে আবার উপরে ভাত দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম। এইভাবেই সব কটা লেয়ার আস্তে আস্তে করে নিয়ে গ্যাসের মধ্যে লো ফ্লেমে কিছুক্ষণ গরম করতে দিতে হবে। তারপরে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল এর মতো বিরিয়ানি।